নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং অনেকের মনেই এই প্রশ্নটা থাকে যে ম্যাডাম হঠাৎ আমার সুগার লেভেলটা বেড়ে গেল কেন। এই নিয়ে অনেকেই দুশ্চিন্তা করেন এবং দেখা গেল আগের মাসেও উইদিন নর্মাল লিমিট ছিল, কিন্তু দেখা গেল এ মাসে হঠাৎ করে তার সুগার টেস্ট করার ফল এলো এফবিএস এবং পিপিভিএসে বেশি এলো। এটা কি কি কারণে হতে পারে, অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। ফার্স্ট যে কজটা এর মধ্যে আছে সেটা হচ্ছে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস। এই কারণেও কিন্তু আপনাদের শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার ফলে আপনাদের সুগার লেভেলটা অনেকটাই স্পাইক করে যাচ্ছে। নেক্সট যে পয়েন্টটা হলো আপনাদের অসুস্থতা বা ইনফেকশান। দেখা গেল কোনো জ্বর হয়েছে বা সর্দি কাশি হয়েছে বা কোনো শরীরে ইনফেকশান হয়েছিল, সেই কারণেও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই সুগার লেভেলটা অনেকটাই বেড়ে যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা হলো আপনাদের ওষুধ এবং ইনসুলিন গ্রহণ যদি অনিয়মিত হয়, মানে হচ্ছে নিয়মিত যে ডোজে ওষুধ খাওয়ার কথা ছিল বা আপনাদের ইনসুলিন গ্রহণ করার কথা ছিল সেটা আপনারা করেননি, তার ফলেও কিন্তু নেক্সট মান্থে আপনাদের সুগার লেভেলটা স্পাইক করতে পারে। নেক্সট পয়েন্টটা যেটা হলো খাবার এবং পানীয়। খাবার এবং পানীয় যদি অনিয়ম করে থাকেন, মানে বেশি স্টার্চ জাতীয় খাবার খেয়ে যাচ্ছেন, মিষ্টি জাতীয় খাবার বেশি গ্রহণ করে যাচ্ছেন, তার ফলে দেখা যাচ্ছে সুগার লেভেলটা অলরেডি স্পাইক করে যাচ্ছে। রিফাইন্ড কার্বোহাইড্রেট খাচ্ছেন, অনেক পরিমাণে চিনি খেয়ে নিয়েছেন, সেই জন্যই কিন্তু আপনাদের দেখা যাচ্ছে সুগার লেভেলটা অনেকটা স্পাইক করে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, সেই জন্যও কিন্তু আপনাদের সুগার লেভেলটা স্পাইক করতে পারে, সে বিষয়ে একটু খেয়াল রাখবেন। এছাড়াও আপনারা যদি কায়িক পরিশ্রম না করেন, দিনের পর দিন একটা অলস জীবনযাত্রা সিডেন্টারি লাইফস্টাইল ফলো করছেন, তার ফলেও কিন্তু আপনাদের এই সুগার লেভেলটা কিন্তু স্পাইক করতে পারে। আর একটা পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পানীয় যদি না গ্রহণ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সুগার লেভেলটা স্পাইক করতে পারে। তাই আপনারা একটা রেগুলার ডায়েট চার্ট ফলো করুন, নিয়মিত এক্সারসাইজ করুন, অন্তত আধ ঘন্টা হাঁটতে বেরোন। এছাড়াও আপনারা পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, বিভিন্ন খাবারের দিকে আপনারা নজর রাখুন। এছাড়াও ঠিক টাইমে ওষুধ এবং যে আপনাদের ইনসুলিনের ডোজটা আপনাদের জন্য সিলেক্টেড করে দিয়েছেন ডাক্তারবাবুরা, সেগুলো অবশ্যই গ্রহণ করুন, তাহলেই দেখবেন আপনারা আস্তে আস্তে সুগার লেভেলটা কমে যাচ্ছে। অবশ্যই আপনারা HbA1c টেস্ট করাবেন, তাহলে 3 মাসের রিপোর্ট পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।